এক রাজ পরিবারে কাজ করত মেয়েটি। একদিন নেশাগ্রস্ত এক যুবক তাকে জোর করে ঘরে টেনে নেয়। এই রাতেই তার ভাগ্য পাল্টে যায়। পরের দিন সকাল মেয়েটি রাজমহল থেকে দূরে কোথাও চলে যায়। মেয়েটি জানতো না এই ছেলেটি কে, এ আসলে হবু রাজা। তবে মেয়েটি জানতো সে এখানে থাকলে তার বিপদ হতে পারে, তাই সে ভয়ে চলে যায় দূরে। মেয়েটি দূরে বাস করতে করতেই দুটো সন্তানের জন্ম দেয়। এদিকে 6 বছর ধরে হবু রাজা মেয়েটিকে অনেক খুঁজেছে। অন্য কোনো মেয়ের ব্যাপারেও তার কোনো আকর্ষণ কাজ করেনি। এতদিন অবিবাহিত থেকে শুধু মেয়েটিকেই খুঁজেছে। হবু রাজার মা তার ছেলে কেন বিয়ে করছে না এই নিয়ে খুব চিন্তিত থাকতো। অনেক বুঝিয়েছে বিয়ে করতে, কিন্তু সে রাজি হয় না। একদিন এক মন্ত্রী পরামর্শ দিল, মহলে অনেকগুলো ছেলেপিলে নিয়ে আসা হোক, ছোট ছোট বাচ্চা নিয়ে আসা হোক। এটি দেখে আমাদের হবু রাজার মনে হয়তো বাচ্চার বাবা হওয়ার খায়েশ জাগতে পারে। এটা শুনে হবু রাজার মা খুশি হলেন। তিনি হুকুম দিলেন, দূর দূরান্তে যত বাচ্চা আছে সবাইকে একদিনের জন্য দাওয়াত দিয়ে মহলে নিয়ে আসা হোক। রাজকর্মচারী বাচ্চা খুঁজে খুঁজে বাচ্চার পরিবারগুলোকে দাওয়াত দিচ্ছিল। এমন সময় দূরে রাস্তায় সে একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা হবু রাজা ছোটতে ঠিক যেমন ছিল তেমন। এটি দেখে সে চমকে যায়, তার শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ছোট বাচ্চাটাকে সম্মান জানায়। মহলে সেই বাচ্চার পরিবারকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। সব বাচ্চা এসে মহলে জমা হয়। হবু রাজার মা পালিয়ে যাওয়া সেই কাজের মেয়ের 2 বাচ্চা দেখে মুগ্ধ হয়। কেন জানি তাদেরকে চেনা চেনা মনে হয় তার। রানীর এই আগ্রহ দেখে পালিয়ে যাওয়া কাজের মেয়ের আপন বোন বলে ওঠে, মহারানী, আমার বোনের বিয়ে ছাড়াই এই 2টো বাচ্চা হয়েছে। এতে মহারানী ক্ষেপে যায় এবং এমন সম্মানজনক আসরে এমন খারাপ চরিত্রের মেয়ে মানুষ এসেছে দেখে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন রাজকর্মীরা মেয়েটাকে মারে তখন তার পিচ্চি ছেলেটা ক্ষোভে ফসে ওঠে।